লন্ডন মেয়র বরিস জনসনের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা অভিযোগ, নিয়ম ভেঙে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন কর্মকর্তারা। বাংলাদেশে চলমান সংকট নিরসনে দুই নেত্রী সংলাপের আহ্বান জানালেন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীরা। অনিশ্চয়তা আর হুমকির মুখে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করল গণজাগরণ মঞ্চ। সরকারের প্রেস নোট অসত্য ও ভিত্তিহীন বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে 2 উইকেটে 267 রান করেছে ইংল্যান্ড। শিরোনামের পর এবার চলুন সংবাদে। আর প্রথমেই ব্রিটেন প্রসঙ্গ। লন্ডন মেয়র বরিস জনসনের বিরুদ্ধে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে। সমালোচকরা বলছেন, বরিস নিজের অনেক দায়িত্ব ভাগ করে দিয়েছেন তার অফিসের কর্মকর্তাদের। ফলে ব্যয় সংক্রান্ত অনেক সিদ্ধান্ত বরিসের অনুমতি ছাড়াই নিচ্ছেন কর্মকর্তারা। এতে করে নির্বাচনের আগে বা পরে বরিস জনগণকে দেয়া দায়িত্ব পালনে অবহেলা করছে বলে অভিযোগ করা হচ্ছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। লন্ডন মেয়র বরিস জনসনের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে। সমালোচকরা বলছেন, নির্বাচনের পরপর বরিস জনসন বলেছিলেন তিনি দায়িত্ব পালনে শতভাগ সচেষ্ট থাকবেন, কিন্তু তিনি ইতিমধ্যে নিজের কিছু কিছু দায়িত্ব তার অফিসের কর্মকর্তাদের মধ্যে ভাগ করে দিয়েছেন। ফলে সমালোচকরা বলছেন, কার্যত বরিস জনসন এখন খণ্ডকালীন মেয়রে পরিণত হয়েছেন। এবারই প্রথম নয়, বহুবার তিনি দায়িত্ব পালন নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকাতেও বারবার লেখা হয়েছে যে তিনি আসল কাজ না করে অগুরুত্বপূর্ণ কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকেন। সিটি হলের আইন অনুযায়ী খরচ 50,000 পাউন্ডের বেশি যে কোনো সিদ্ধান্তেই মেয়রকে ব্যক্তিগতভাবে সই করতে হবে, কিন্তু আসছে এপ্রিলে থ্রাশহোল্ড খরচ দাঁড়াবে 1,25,000 পাউন্ডে। এতে করে বলা হচ্ছে, বরিসের অনুমতি ছাড়াই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন অনির্বাচিত অফিসিয়ালরা। বরিস জনসনের চিফ অফ স্টাফ এডওয়ার্ড লিস্টার 7 জন সিনিয়র ম্যানেজারের মধ্যে একজন, যাকে দেয়া হয়েছে বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার নতুন ক্ষমতা। এছাড়া ভেরোনিকা ওয়াটলির মতো 31 জন এক্সিকিউটিভ ও অ্যাডভাইজারকে ক্ষমতা দেওয়া হয়েছে 50,000 পাউন্ডের বেশি ব্যয় বাজেটের সিদ্ধান্ত নেয়ার। I think it's fine devolving responsibility and decisions if you have an elected cabinet, if he'd chosen assembly members to support him in this. But devolving responsibility to unelected officials is abdicating responsibility. This is 15 mayoral decision sheets he wouldn't be signing. Sorry, that's 15 mayoral decisions that we can't scrutinise because officers are taking the decisions and that information won't be available to us. এই বিষয়ে লন্ডন মেয়র বরিস জনসন কোনো মন্তব্য করেননি, তবে তার কনজারভেটিভ পার্টি নেতা অ্যান্ড্রু বফ এ সম্পর্কে ব্যাখ্যা দিলেন। He visited more London boroughs and went to more places in London than Ken Livingstone did in his 8 years. Ken used to take Fridays off, as I understand. Well, that's a great luxury, but actually Boris puts in an enormous amount of time. মেয়রের বিরুদ্ধে দায়িত্ব পালনের এই অভিযোগ উঠল সিটি হলের ব্যয় নিয়ে প্রশ্নোত্তর পর্বের আগেই। বৃহস্পতিবার রাতে এ নিয়ে প্রশ্নোত্তরের কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিদ্যুৎ চাহিদা পূরণে নিজস্ব বিনিয়োগে ক্ষুদ্র বিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছেন লন্ডন মেয়র বরিস জনসন। ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহ দিতে তিনি উদ্যোগ নিয়েছেন। বরিস জনসন মনে করেন, ক্ষুদ্র প্রকল্প গড়ে উঠলে গ্রেটার লন্ডন অথরিটি 2025 সালের মধ্যে শহরের বাসিন্দাদের বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম হবে। বিস্তারিত থাকছে রিপোর্টে। আধুনিক জীবনযাপনের সাথে চাহিদা বাড়ছে বিদ্যুতের। এই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বড় সরবরাহকারীরা। সংকটের মধ্যে ওয়েস্টমিনিস্টার কাউন্সিল বলছে স্থায়ীভাবে এর সমাধান সম্ভব। তারা এর জন্য চালু করেছে ছোট বিদ্যুৎ কেন্দ্র। If you generate electricity in the communities that the electricity serves, then you save transmission losses of the electricity, and also you can salvage the heat. So instead of throwing it away in the cooling towers, you can put it around people's homes. এই সময় এটির মতো ছোট বিদ্যুৎ কেন্দ্র ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম, আর যা বৃহৎ বিদ্যুৎ কোম্পানিগুলোর পরপর দাম বাড়ানোর হাত থেকে বাঁচাতে পারবে গ্রাহকদের। এ ধরনের প্রকল্প স্থাপনে ব্যবসায়ীদেরকে উৎসাহিত করা হচ্ছে। লন্ডন মেয়র বরিস জনসন এই খাতের উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে নিজেই একটি ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। What we're trying to do is to make schemes like this much more financially viable and attract the investment needed to construct more of them all over London. It will give us cleaner, greener, more secure but also cheap energy for Londoners. মনে করা হচ্ছে এ ধরনের প্রকল্প অনুমোদন দেওয়া হলে লন্ডন শহরে
প্রায় 25% বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে 2025 সালের মধ্যে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশের বিরাজমান সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা মনে করেন সংঘাতময় এই পরিস্থিতি নিরসনের লক্ষ্যে সংলাপের বিকল্প নেই। তারা চলমান সংকটের কারণে বাংলাদেশি প্রবাসী বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে উল্লেখ করে অচিরে সংকট সমাধান না হলে এর বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে বলে উৎসাহী দিলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার এম এ কাইয়ুম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক হানাহানি, অস্থিরতা নিয়ে প্রবাসী বাংলাদেশি ব্রিটিশ ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা উদ্বিগ্ন। প্রবাসীরা মনে করেন সরকার ও বিরোধী দল পরস্পর বিরোধী অবস্থানের কারণে দেশে প্রবাসী বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে বিলেত প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠানো উৎসাহ হারিয়ে ফেলছেন। এর ফলে দেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংঘাত নিয়ে ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের সভাপতি মুকিম আহমদ বলেন, তারা বাংলাদেশের সরকার ও বিরোধী দলের মধ্যে সমস্যা সমাধানে একটি কার্যকর ডায়ালগ দেখতে চান। We should try, and we should try through a process of dialogue, not through a process of কি বলে এই সন্ত্রাস। আমরা বিদেশে আছি, আমরা নিজেরা বিবিসিসিও একটা ট্রুপ নিয়ে, একটা ডেলিগেট নিয়ে দেশে যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারছি না কারণ আমরা ভয় পেয়ে গেছি। তো আমাদের মতোই ফরেনাররা যারা দেশে গিয়ে ইনভেস্ট করবে বা যারা দেশ থেকে মাল রপ্তানি করবে, তারাও কিন্তু এখন আর ওই ভয়ে ওই রপ্তানি আমদানি হচ্ছে না দেশে। কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী ব্যারিস্টার আতাউর রহমান বলেন, তারা দেশে আর সংঘাত চান না। তিনি সংঘাত এড়াতে আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করলেন। থাকবে বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দলের প্রতি যে আপনারা আর যাতে রক্তপাত না হয় এবং দেশে একটা রাজনৈতিক সংলাপ ইতিমধ্যে শুরু করে দেশ ও জাতিকে যাতে একটা মুক্তির দিক নির্দেশনা দিতে পারেন, এটাই আমার আবেদন থাকবে। হোয়াইট চ্যাপেলের বিশিষ্ট ব্যবসায়ী আফাজ মিয়া বলেন, দেশে অস্থিরতা থাকলে প্রবাসীরা আর দেশমুখী হবে না। মনে করি, এটা আমার পার্সোনাল ভিউ, যে এটা বইয়ার সমাধান করা উচিত। কারণ এরকম অশৃঙ্খলা শুরু হয়েছে, বাংলাদেশের মানুষ যারা আছে এরা তো অনেক কষ্ট আছে। বিবিসিসির ডাইরেক্টর জেনারেল মাহতাব চৌধুরী, সরকার ও বিরোধী দল যদি সংঘাত এড়াতে ব্যর্থ হয় তাহলে জনগণ দায়ীদের বিরুদ্ধে জনমত গঠন করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। কিন্তু আমরা দেখছি যে উভয় মহিলাই দেশের জন্য তাদের কোনো মায়া নাই, কারণ তারা দুজনই একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না। এম এ কাইয়ুম, বাংলা টিভি নিউজ, লন্ডন। অনিশ্চয়তা আর হুমকির মুখে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করল গণজাগরণ মঞ্চ। সমাবেশে সংহতি জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, গণজাগরণ মঞ্চের আন্দোলন কোনো ধর্মীয় বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে এই আন্দোলন। বিস্তারিত থাকছে রিপোর্টে। নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে শুরু হয় এই প্রতিবাদ সমাবেশ। সমাবেশের সংহতি বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য দিয়ে এই আন্দোলন সম্পর্কে হেফাজতে ইসলামকে ভুল বোঝাচ্ছে একটি গোষ্ঠী। ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আমরা তার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে বলছি, আমরা 1971 সালে জামাত এবং ইসলামী ছাত্র সংঘ যারা মানবতা বিরোধী কাজ করেছিল সেই সংগঠন নিষিদ্ধ করার কথা বলছি। সমাবেশে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক বলেন, তরুণ সমাজ কোনো বোমা হামলায় ভয় পায় না। সমাবেশে আরো বক্তব্য দেন শাহবাগ গণজাগরণ মঞ্চের নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, ব্লগারদের নাস্তিক হিসেবে আখ্যায়িত করে মুক্তিযুদ্ধের সপক্ষে ভাঙন ধরানোর চেষ্টা করছে জামায়াত শিবির চক্র। লক্ষ তরুণের সমাবেশে জবাব দিচ্ছে, নীরবে জবাব দিচ্ছে, তোমাদের সেই বোমা হামলায় এদেশের তরুণ সমাজে ভয় পায় না। রাজাকারদের ফাঁসি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দেন তরুণ প্রজন্মের নেতারা। সমাবেশকে নির্বিঘ্ন করতে আশেপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজনৈতিক সহিংসতা এড়াতে পরস্পর বিরোধী অবস্থান থেকে সরে এসে দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানালেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। প্রয়োজনে দুই দলের নেত্রী জাতীয় মানবাধিকার কার্যালয়ে বসতে পারেন বলেও জানালেন ডক্টর মিজানুর রহমান। বিস্তারিত থাকছে রিপোর্টে।
চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে মানবাধিকার কমিশন প্রধান বলেন, এটি অপশক্তি হীন উদ্দেশ্যে নষ্ট রাজনীতির খেলায় মেতে উঠেছে। এই গোষ্ঠী নারী ও শিশুদের রাজনৈতিক সহিংসতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, মানুষের ধর্ম পালনেও বাধা দিচ্ছে তারা। শিশুর উপরে যদি আঘাত আসে, নারীর উপরে যদি আঘাত আসে, তাহলে এই বলাটা খুব সোজা হয়ে যায় যে শিশুদের প্রতি পাখির মতো গুলি ছোড়া হচ্ছে। যারা নারী এবং শিশুকে ব্যবহার করছেন তাদের প্রতি কেন আমরা এই কথাগুলো নিয়ে তির্যক বাণিকার ছড়িয়ে দিচ্ছি না? যে ধর্মেরই হোক না কেন, যে বিশ্বাসেরই হোক না কেন, যে সংস্কৃতির হোক না কেন, তাদের পূর্ণ অধিকার সহকারে বাঁচবার, জীবন ধারণ করবার এবং নির্ভীক চিত্তে থাকবার একটি অধিকার নিশ্চিত করবার, সুরক্ষিত করবার দায়িত্ব সরকার এবং রাষ্ট্রের। অধ্যাপক মিজানুর রহমান বলেন, রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারি ও বিরোধী দুই দলই আলোচনা চায়। বলেন, সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের নেত্রীও যুদ্ধাপরাধীদের বিচার চান। তাই তারা আলোচনায় বসলে যুদ্ধাপরাধের বিচার সহ সব প্রশ্নের উত্তর মিলবে বলে আশা করেন তিনি। আপনারা আসুন না, একবার একটু আলোচনায় বসুন। আর যদি আপনারা চান জাতীয় মানবাধিকার কমিশনে আসুন না কেন, আমরা আপনাদের উভয় দলকে চা পানে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন এবং আমি নিশ্চিত, যদি আমরা এই দেশকে ভালোবাসি, যদি দেশের মানুষকে ভালোবাসি, জনগণের কল্যাণ যদি আমাদের চূড়ান্ত লক্ষ্য হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এমন কোন অন্তরায় সৃষ্টি হবে না যে অন্তরায় আমাদের এই আলোচনাকে ফলপ্রসূ করতে বাধার সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। আপনারা দেখছেন বাংলা টিভি সংবাদ। এবারে নিচ্ছি একটি বিরতি, আর বিরতির পর যখন ফিরবো তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকবে। সরকারের প্রেস নোট অসত্য ও ভিত্তিহীন বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে 2 উইকেটে 267 রান করেছে ইংল্যান্ড। ইমরান ট্রাভেল দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এজেন্ট ইমরান ট্রাভেল বিশ্বস্ততার সাথে কমিউনিটি সেবা দিয়ে আসছে। ইমরান ট্রাভেল দিচ্ছে স্বল্প সময়ে কম খরচে বোয়িং 777-এ লন্ডন বা ম্যানচেস্টার থেকে সরাসরি ঢাকা ও সিলেট ভ্রমণের বিশেষ সুযোগ। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও কাতার, কুয়েত ও সৌদি এয়ারলাইন্স সহ 50-এরও অধিক এয়ারলাইন্সের টিকিট ইস্যু করে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইমরান ট্রাভেল 02073750800। Millions of UK households are struggling to pay bills or are sinking further into debt. The outstanding personal debt in the UK is more than £1.4 trillion. The Office for Budget Responsibility predicts that total household debt will reach £2 trillion by 2017. UK banks and building societies write off in excess of £5 billion of loans. As a consumer, you could be eligible for government legislation that allows you to write off debt you can't afford to pay. So if you are struggling with debt and need professional help and advice, contact Victor Stone. Victor Stone Financial Management. Call us on 0845 050 4541 and you could free yourself from debt. মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াত। এটা হাগল লিগুনু দেশে যায় না কিতা ভাই সাহেব? যে না সিনেমা আমরা ভাই না টিকেট, অত টিকেট এক লগে পাইলা হই। আজ জানতো টিকেট করছি হাতার কাছে তুদুরবা, হাতারা করে জনসেবা। ছোট বড় ধনী গরিব বেক এক কই লেভেল না। Hillside Travels. 388 Green Street, Upton Park, London, E13 9AP. London Iqra Institute. Excellence in Islamic education. Your child's merit and our schooling. Unique Alamy course for boys, girls and adults. State-of-the-art classrooms. Prepare your children for higher education and fluency in Arabic. Weekend and evening courses and many more. Contact 0207 265 1865.
আবারও ফিরে এলাম বাংলা টিভি সংবাদে। এবারে আবারও বাংলাদেশ প্রসঙ্গ। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে পুলিশি অভিযান বিষয়ে সরকারের প্রেস নোটকে অসত্য ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে তিনি আরও বলেন, নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হলে লাগাতার হরতালের ডাক দেওয়া হবে। বিস্তারিত থাকছে রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধনে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে বিভক্ত করতে চাইছে। জাতীয় নিরাপত্তার জন্য যা বড় ধরনের হুমকি। বিএনপি কার্যালয়ে পুলিশি হামলার নিন্দা করে সরকারের দেয়া প্রেস নোটের সমালোচনা করেন মির্জা ফখরুল। সভা যখন প্রায় পণ্ড, সেই সময় আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা সেখানে হরতাল ঘোষণা করি। সাংবাদিকদের বার করে সেখানে ককটেলগুলো রাখা হয়, তারপরে আবার সাংবাদিকদের করা হয়। আমার বিশ্বাস আমার সাংবাদিক ভাইরা সবাই। সুতরাং এই প্রেস নোটটি সর্বৈব মিথ্যা, মিথ্যাচার করা হয়েছে। জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ উল্লেখ করে জনগণের দাবি আদায়ে লাগাতার কর্মসূচিরও হুঁশিয়ারি দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ওই নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে পদত্যাগ করুন, নির্বাচন দিন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। কারণ আপনারা ব্যর্থ হয়েছেন সরকার পরিচালনার ক্ষেত্রে। আমরা বলেছি যদি তাদের মুক্তি দেওয়া না হয় তাহলে আগামী 18 এবং 19 তারিখে এই 2 দিন লাগাতার হরতাল। একই জায়গায় জিয়া নাগরিক ফোরামের আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ আগামী হরতালগুলোতে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার যারা ভেঙেছে এবং পুড়িয়েছে তারা দেশের শত্রু। অর্থমন্ত্রী বলেন, এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জামাত শিবির সারা দেশে মসজিদ, মন্দির, শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকা পুড়িয়ে প্রমাণ করেছে তারা রাজনৈতিক সংগঠন নয়, জঙ্গি সংগঠন। আর বিএনপি জামায়াতের পক্ষাবলম্বন করে আবারও প্রমাণ করেছে তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বৃহস্পতিবার দুর্বৃত্তদের আক্রমণে ক্ষতিগ্রস্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে গিয়ে মন্ত্রী একথা বলেন। এ সময় তার সাথে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন। সাংবাদিকরা দেশে চলমান সংকটময় পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশের এমন সংকটময় মুহূর্তে সংলাপের কোনো বিকল্প নেই। অক্সফোর্ড গ্র্যাজুয়েট বাঙালি যুবক ফাহিম 2011 সালের লন্ডন রায়টের উপর নির্মাণ করেছে 90 মিনিটের চলচ্চিত্র রায়ট রিফ্রেমড। এই চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রায়টে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র। মঙ্গলবার ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে এই ছবির নির্মাতা ফাহিম আলম জানিয়েছেন, আগামী 16 মার্চ লন্ডনে এই ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ছবি নির্মাতা ফাহিম 2011 সালে রায়টের সময় বেতল গ্রিন রোড ধরে হেঁটে যাওয়ার সময় বিনা দোষে গ্রেফতার হন এবং 6 সপ্তাহ জেল খাটেন। ফলে তার দেখা রায়টের সামগ্রিক চিত্র উপস্থাপিত হয়েছে রায়ট রিফ্রেমডে। এতে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে রায়টের কারণ এবং এই সম্পর্কে মানুষের মনোভাব। যুক্তরাজ্যে বসবাসরত ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে সাংবাদিক আব্দুল কাইমের পিতা ছাতকের প্রবীণ ব্যবসায়ী হাজী আব্দুল কুদ্দুস, প্রবাসী মদ্রিস আলী মাস্টার ও রাজনীতিবিদ সবুজ মিয়ার ইন্তেকালে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সাবেক ছাত্রদল নেতা মাহফুজ শিপলুর সভাপতিত্বে ও এজে লিমনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ আক্তার হোসেন টুটুল, সাবেক ছাত্রদল নেতা মঈনুল ইসলাম খসরু, নাদির আলম ও আব্দুল মালিক শামীম সহ আরও অনেকে। সভায় প্রয়াত 3 ব্যক্তিত্বের রুহের মাগফিরাত চেয়ে দোয়া করা হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে শি জিনপিংকে বৃহস্পতিবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। 2012 সালের নভেম্বরে শি জিনপিং চীনা কমিউনিস্ট পার্টির প্রধান ও সেনা প্রধান নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব গ্রহণ ছিল সময়ের ব্যাপার। 59 বছর বয়সী শি জিনপিং কেন্দ্রীয় সেনা কমিশনেরও প্রধান নির্বাচিত হয়েছেন। এটি পার্টির শীর্ষ সেনাপদের সম্মানের পদ। এর মাধ্যমে পার্টি, রাষ্ট্র এবং সশস্ত্র বাহিনীতে তাকে পূর্ণ কর্তৃত্ব দেওয়া হলো। শি জিনপিং এর প্রেসিডেন্ট নির্বাচনে 3000 প্রতিনিধি ভোট দেন। এর মধ্যে মাত্র 1টি না ভোট ও অনুপস্থিতিজনিত কারণে 3টি ভোট গ্রহণ করা যায়নি। চূড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষণার পর শি জিনপিং তার পূর্ববর্তী প্রেসিডেন্ট হু জিনতাওয়ের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানান এবং করমর্দন করেন।
পারমাণবিক গবেষণার জন্য ইউরোপীয় সংস্থা সার্ন বৃহস্পতিবার জানিয়েছে, গত বছর বিজ্ঞানীরা অতি শক্তিশালী কণা তড়িৎকরণ স্থাপনায় গবেষণা করার সময় যে কণাটি প্রথমবারের মতো খুঁজে পেয়েছিলেন সেটি যে হিগস বোসন কণা তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। এই কণাটির জন্যই পরমাণুর ভর অনুভূত হয় বলে ধারণা করা হয়। 1960-এর দশকে বিজ্ঞানীরা প্রথমবারের মতো এই কণার অস্তিত্ব বিষয়ে আনুমানিক সিদ্ধান্তে পৌঁছেছিলেন। গত বছরের 4 জুলাই যুক্তরাজ্য ও জেনেভায় দুটি পৃথক সংবেদন সম্মেলনে বিজ্ঞানীরা জানিয়েছেন তারা যে কণাটি খুঁজে পেয়েছেন সেটির সঙ্গে হিগস বোসন কণার বৈশিষ্ট্যের যথেষ্ট মিল আছে। তবে নতুন আবিষ্কৃত কণাটি যে হিগস বোসন কণা তা বিজ্ঞানীরা দৃঢ়ভাবে দাবি করেননি। ক্রিকেট। নিক কম্পটন ও জনাথন ট্রটের শতকের সৌজন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে 2 উইকেটে 267 রান করেছে ইংল্যান্ড। ডানডিনে প্রথম টেস্টের ভালো পারফরম্যান্সে বেসিন রিজার্ভে বেশ আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল স্বাগতিকরা, কিন্তু বৃহস্পতিবার ইংল্যান্ডের ব্যাটসম্যানরা একরাশ হতাশে উপর দিয়েছে তাদের। নবম শতকে পৌঁছানো ট্রট 121 রানে ব্যাট করছেন। তার 234 বলের ইনিংসে 15টি 4। পিচ থেকে খুব কমই সহায়তা পাওয়া নিউজিল্যান্ড বোলারদের সহজেই সামলে দ্বিতীয় উইকেটে কম্পটনের সঙ্গে 210 রানের জুটি গড়েন তিনি। দিন শেষে কেভিন পিটারসন 18 রানে অপরাজিত। দ্বিতীয় শতকে পৌঁছানো কম্পটন শেষ ঘন্টায় আউট হওয়ার আগে করেন 100 রান। তার 230 বলের ইনিংসে 15টি 4। এদিকে বৃষ্টি পণ্ড করে দিয়েছে মোহালি টেস্টের প্রথম দিন। মাঠে গড়াতে পারেনি একটি বলও। অনুষ্ঠিত হয়নি টসও। স্থানীয় সময় বেলা 1টার দিকে ম্যাচ রেফারি আম্পায়াররা মাঠ পরিদর্শন করে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। শুক্রবার আবহাওয়া ভালো থাকলে টসের মাধ্যমে খেলা শুরু হবে। সিদ্ধান্ত হয়েছে বাকি 4 দিন খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 9টা থেকে। এদিকে আবহাওয়া দপ্তর শুক্রবার সকালেও মোহালিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শুক্রবার ইংল্যান্ড ও ওয়েলসের আবহাওয়া মেঘলা থাকবে, ওদিকে স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের আবহাওয়া মেঘলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান কয়েকটি শহরের শুক্রবারের তাপমাত্রা। এই ছিল আমাদের আজকের আয়োজন। বিদায় নেবার আগে আবারও দেখে নিন শিরোনাম। লন্ডন মেয়র বরিস জনসনের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা অভিযোগ, নিয়ম ভেঙে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন কর্মকর্তারা। বাংলাদেশে চলমান সংকট নিরসনে 2 নেত্রী সংলাপের আহ্বান জানালেন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীরা। অনিশ্চয়তা আর হুমকির মুখে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করল গণজাগরণ মঞ্চ। সরকারের প্রেস নোট অসত্য ও ভিত্তিহীন বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে 2 উইকেটে 267 রান করেছে ইংল্যান্ড। আমাদের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।